বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঠ 5 তায়াম্মুম ও পাঠ 6 গোসল সম্পর্কে। তায়াম্মুম হচ্ছে এখানে আরবি শব্দ, এর অর্থ হলো ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, চুনা পাথর, বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও 2 হাত কনুই সহ মাসহ করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুম কাকে বলে? তাহলে এইটুকু লিখলে হবে, ইসলামী পরিভাষায় লিখলে হবে। আর এর অর্থ কি? ইচ্ছা করা। তায়াম্মুম ওযু গোসল উভয়ের পরিবর্তে করা যায়। তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এক বিশেষ অনুগ্রহ। বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো পানি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে রেখেছেন। তথাপি এমন অবস্থার সৃষ্টি হতে পারে যে পানি পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারের রোগ বৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এইসব অবস্থায় আল্লাহ তাআলা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে করবে। আল্লাহ তাআলা তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান, তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, তাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা আল মাইদা আয়াত হলো 6। এরপরে প্রশ্ন হইতে পারে তায়াম্মুমের ফরজ কয়টি? উত্তর হলো তায়াম্মুমের ফরজ হলো 3টি, যথা এক হলো পবিত্রতা অর্জন বা পবিত্রতা অর্জনের নিয়ত করা। 2 হলো পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসহ করা। 3 হলো উভয় হাত পবিত্র মাটি দিয়ে কনুই সহ মাসহ করা। তায়াম্মুম করার নিয়ম কিভাবে তায়াম্মুম করব? প্রথমে নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। তারপর 2 হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, চুনা পাথর, বালি ইত্যাদি 2 হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসহ করবে। পুনরায় 2 হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসহ করবে। হাতে কোনো ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকলে তা সরিয়ে তার নিচেও মাসহ করতে হবে। তায়াম্মুম ভঙ্গের কারণ কি? যেসব কারণে উযু ভঙ্গ হয় সেই সব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। তাই পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। কোনো রোগের কারণে তায়াম্মুম করা হলে সেই রোগ দূর হওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। কাজ হলো শিক্ষার্থীরা প্রত্যেকের শ্রেণীতে শিক্ষকের নির্দেশনা তায়াম্মুম করার পদ্ধতি অনুসরণ করবে। এরপরের অধ্যায় হলো তোমাদের পাঠ 6 গোসল। গোসল এটা আরবি শব্দ, এর অর্থ হলো ধৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। তাহলে গোসল কাকে বলে এইখান থেকে লিখলে হয়ে যাবে, এইটুকু লিখবা। এরপরে প্রশ্ন হলো গোসলের ফরজ কয়টি ও কি? উত্তর হচ্ছে গোসলের ফরজ হলো 3টি, যথা 1 হলো গড়গড়া করে কুলি করা, 2 হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, 3 হলো সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া। এই 3টা হলো গোসলের ফরজ। এখন গোসলের নিয়ম কি? গোসলের নিয়ম হচ্ছে প্রথমে ডান হাতে পানি দিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। তারপর শরীরের কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর ভালোভাবে উযু করতে হবে। কুলি করার সময় কণ্ঠদেশে বা নাকের ভিতরে পানি ভালো করে পৌঁছাতে হবে। উযুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষে পা ধুতে হবে। এইসব সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরতে হবে। তোমাদের কাজ হলো পবিত্র হওয়ার একমাত্র উপায় হচ্ছে গোসল। এর শিক্ষার্থীরা নিজেদের মধ্যে দল ভাগ করে বিতর্ক করবে।
এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা আশা করি যে 5-7 সালাদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।